পুলিশ ফাইল। এই সুধীর। জি চাচাজি। কটা বাজে? 9টা বাজতে 10 মিনিট বাকি। ট্রেন ছাড়তে আর 40 মিনিট। এখান থেকে যেতে অন্তত 10 মিনিট। তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? এতগুলো পঙ্গপাল, এতগুলো লাগে, অন্তত যেতে 15 মিনিট লাগবে। আচ্ছা তোমার একটু বক বকটা বন্ধ করবে? আমাকে একটু ঠাকুর প্রণাম করতে দাও। এই তো দিদি কোথায় রে? দিদি মেকআপ করছে। এই মারবা। এই বাদরামি না মেরে একটা একটা করে লাগেজগুলো নিয়ে এগো। টাকা দাও। কি দক্ষিণা। আবার? ভালোই আছিস, হ্যাঁ? ধর। তোমাকে একা রেখে যে আমার কি দুশ্চিন্তা হচ্ছে সে শুধু আমি জানি আর আমার ঈশ্বর জানে। দুশ্চিন্তার কি আছে? যে মানুষটা এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না সে খাবে হাত পুড়িয়ে? কেন আমরা আর কটা দিন থেকে গেলে কি অসুবিধে ছিল? তারপর তোমার রিটায়ারমেন্টের পর আমরা সকলে একসঙ্গে ফিরে যেতাম। তুমি আমাকে বহুবার বলেছো আর আমি তোমাকে বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। এই সুধীর, রেডি? তোরা কিন্তু সাবধানে যাস। ফিকার নট চাচাজি, মে হু না। ঠিক আছে। সাবধানে থেকো। ঘর খোলা আছে, তোমাকে আর আমায় এগিয়ে দিতে হবে না। এলাম। সাবধানে ছিল। হ্যালো। এত তাড়াহুড়োর কি ছিল? কালকে তো কেদারদা অফিসে আসবেই, তো কাগজগুলো কি তখন সই করানো যেত না? তোমার তো বেশি তাড়া। আরে কেদারদা আর 3 দিন বাদে রিটায়ার করছেন, এখন অফিসে আসার সময়ের কি কোনো ঠিক আছে? আর এদিকে কাল 12টার মধ্যে এগুলো সই করে জমা দিতে হবে। কেদারদা, 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 ও কেদারদা, 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 মালদা জেলার ইংলিশ বাজার থানা এলাকার কালীবাড়ি লেন রেলকর্মী কেদার সিং এর মৃতদেহ পাওয়া গেল তার নিজের বাড়ির মধ্যে। সারা ঘরে ধস্তাধস্তির ছাপ স্পষ্ট। উত্তরপ্রদেশের বাসিন্দা কেদার সিং এর আর 4 দিন পরেই রিটায়ার করার কথা। আগের দিনেই সে তার পরিবারকে তার দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, কদিন পরে সে নিজে যাবে, এই ছিল পরিকল্পনা। কিন্তু তারপরই খুন হলো সে। কেন, কারা করলো এই কাজ? তদন্তে নামলো পুলিশ। সারা ঘর তো লন্ডভন্ড হয়ে আছে দেখছি, কিছু পেলেছেন? না স্যার, সেরকম ভাবে তো স্যার কিছু এখানে পেলাম না। আর ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও আমার মনে হয় সমস্ত কিছু চেক করেই গেছে।
তবে স্যার ঘরের যা অবস্থা তাতে মনে হচ্ছে একটা স্ট্রাগল তো হয়েইছে। সেটাই দেখছি। আচ্ছা, আমরা আসার আগে এই ঘরে আর কেউ ঢোকেনি তো? না স্যার, আমরা দেখে আপনাকে ফোন করেছিলাম, আর সেই থেকে আমরা এখানেই আছি, তো এখানে কেউ আসেনি স্যার। গুড। আচ্ছা, আপনারা তো ওনার সহকর্মী ছিলেন। হ্যাঁ স্যার। তা আজ হঠাৎ সন্ধ্যেবেলা ওনার বাড়িতে কেন এসেছিলেন? ওই কিছু কাগজে সইয়ের দরকারে আমরা এসেছিলাম। আসলে স্যার কেদারদা আর 3 দিন বাদে রিটায়ার করছেন, তাই এখন ওনার অফিসে আসার সময়ের কোনো ঠিকানা নেই, কখন আসেন কখন যান। তো সেই এদিকে কাল 12টার মধ্যে এই কাগজগুলো সই করে জমা দেওয়ার ছিল, তাই ভাবলাম আজ সন্ধ্যেবেলাতেই সই করিয়ে নিয়ে যাই। স্যার একটা কথা বলার ছিল। সারা ঘর খুঁজলাম, কিন্তু সারা ঘরে বা কেদারবাবুর ডেড বডির কাছে কিন্তু কোনো মোবাইল আমরা পেলাম না। কেন? কেদারবাবু কি কোনো মোবাইল ব্যবহার করতেন না? হ্যাঁ স্যার, লাল রঙের মোবাইল, মানে একটা সেল ফোন ছিল আর কি। কিন্তু স্যার ওর কথা অনুযায়ী ওই লাল রঙের সেলফোনটা কিন্তু আমরা পাইনি। আর কিছু খোয়া গেছে বলে মনে হচ্ছে? স্যার কেদারবাবু স্ত্রী থাকলে ভালো হতো স্যার। টাকা পয়সা বা দামি জিনিসপত্র তো কিছু এখান থেকে খোয়া যায়নি, তাহলে কি শুধু ওই মোবাইলটাই? মানে খুনিরা শুধু মোবাইলটা নিয়ে গেছে, টাকা পয়সা নয়? তার মানে কি স্যার খুন করাটাই মূল উদ্দেশ্য ছিল, টাকা পয়সা বা দামি জিনিসপত্র নয়? না, খুনির উদ্দেশ্য ছিল মোবাইলটা, যেটা টাকা পয়সার থেকে অনেক বেশি। এনিওয়ে, ওনার নাম্বারটাকে ট্র্যাক করো। ইয়েস স্যার। মোবাইলটা কিন্তু আমার চাই। শিওর স্যার। আর ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? স্যার ওনার অফিস থেকে ওনার বাড়িতে খবর পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ওনার বাড়ির লোক আসলে কিন্তু আগে যেন আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, কেদারবাবুর কি কোনো বদ অভ্যাস ছিল? মানে মদ, জুয়া, মেয়ে ছেলে বা ঘুষ ঠুস? কি বলছেন স্যার? আমাদের কেদারদা কখনো কোনো মেয়েদের দিকে বাজেভাবে তাকাতেন না, আর কখনো জুয়া টুয়াও খেলতেন না। তবে মানে ঘুষ টুসের ব্যাপার মানে ঠিক আমার জানা নেই। নেশা বলতে তো স্যার বুঝতেই পারছেন আমরা সবাই একটু একটু মানে। হ্যাঁ হ্যাঁ, আর উনি একটু রাগী ছিলেন, মেজাজিও ছিলেন, কিন্তু মানুষটা খুব ভালো ছিলেন স্যার। উনি রেলে ঠিক কী কাজ করতেন? উনি মেনলি অফিসিয়াল কাজকর্মগুলোই করতেন, তবে মাঝে মধ্যে প্ল্যাটফর্মের টিকিট চেকও করতেন। একটু পড়া ছিলেন, তবে মানুষটা খুব ভালো ছিলেন। তাহলে এই ভালো মনের মানুষকে কে খুন করলো সেটাই খুঁজে বার করতে হবে, কে এবং কেন। স্যার আমরা কেদারবাবুর নাম্বারটা অনেক ট্র্যাক করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। সেটাই স্বাভাবিক, তবে ওদেরকে বলো ট্র্যাকিংটা যেন বজায় রাখে। শিওর স্যার। স্যার পোস্টমর্টম রিপোর্টে কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট অনুসারে গলা টিপে খুন। প্রচণ্ড চাপের ফলে গলার হাড় ভেঙে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। আরেকটা কথা, গলায়, গালে ও হাতে আঁচড়ের দাগ, 2 হাত দিয়ে চেপে রাখার দাগ। কিছু বুঝলেছেন? স্যার গলায় আর হাতে একসঙ্গে চেপে রাখার দাগ, দ্যাট মিন স্যার খুনি একাধিক ব্যক্তি? এক্স্যাক্টলি, অন্তত 2 জন, না হলে গলায় হাতে একসঙ্গে চাপের দাগ থাকতো না। আর কেদারবাবু যা চেহারা, তাকে কাবু করতে অন্তত 2 জন লোক লাগা স্বাভাবিক। আচ্ছা, কল রেকর্ড থেকে কিছু পেলে কি? না স্যার, সেরকমভাবে আমরা কল রেকর্ড থেকে কিছু পাইনি, কারণ সবগুলোই জানাশোনা নাম্বার থেকেই ফোন এসেছিল, শুধুমাত্র লাস্ট কলটা ছাড়া। লাস্ট কল? হ্যাঁ স্যার, কোনো একটা আননোন নাম্বার থেকে মার্ডারের দিন কেদারবাবুর মোবাইলে দুপুর 12:04 নাগাদ একটা ফোন আসে, আর ওই ফোনটা আসার কয়েক ঘন্টা পরেই কেদারবাবুর নাম্বারটা সুইচ অফ হয়ে যায়। আর ঠিক ওই সময় খুনটা হয়েছিল, তাই আননোন নাম্বারটা কার? স্যার এই আননোন নাম্বারটা কোনো এক কুতুব আলীর নামে রেজিস্টার্ড। আমরা যদিও ট্র্যাক করে ওর অ্যাড্রেসটা বার করে ফেলেছি। কুতুব আলী?
বেশ তো, চলো তো দেখি কে এই কুতুবালি, আর কেনই বা ফোন। শিওর স্যার। আরে রাগ করছো কেন জানেমন? বলছি তো ফোনটা কেটে গেছিল। আচ্ছা, আমাকে ফোন করে তোমার লাইন কেটে যায়, কি ব্যাপার? আসলে ফোনটা একটু গন্ডগোল করছে তো, পুরনো হয়ে গেছে তাই। ও, একটা নতুন ফোনও কিনতে পারো না? কি কিপটে রে বাবা। হ্যালো হ্যালো, আবার কেটে গেল। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? বারবার ফোন কেটে গেলে কি করে শুনবো শুনি? ধর, এই নিয়ে দুবার হলো। সরি জানু, আসলে ফোনটা একটু নড়লেই না। কি না এলে কি? একটা ফোন অব্দি কিনতে পারো না তুমি? দেখা তো হয় না, শুধু কথাই তো বলি। সত্যি করে বলছিলাম, আর একবার যদি লাইন কাটে না। না না, বিশ্বাস করো আর কিচ্ছু হবে না। আমি না এবার ফোনটা খুব সাবধানে। হ্যালো 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 হ্যালো, সারা এই ফোনটা সারা একদমই গেছে। এবার একটা না কিনলেই নয়। নাসিমা এবার ব্রেকআপ করে দেবে। নতুন ফোন কেনার পয়সা পাই কোথায়? আরে কিনতে হবে কেন, ফোন তো আছেই। কিন্তু যাকে 3 দিন তো হয়ে গেছে, তাছাড়া সিমও তো অন্য। হ্যালো জানু, ফোন কেটো না প্লিজ। আমার কাটা দরকার পড়বে না, এমনিতেই কেটে যাবে। আরে কাটবে না, নতুন ফোন তো। নতুন ফোন? আর তুমি আর কিপটে কথা কয়। বিশ্বাস করো, তোমার কসম, একদম নতুন ফোন। জাদু নাকি? কি করে এলো শুনি? আরে কিভাবে এলো সেটা পরে বলছি। দেখো তো আমি তোমায় কত ভালোবাসি। আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু বারবার ফোনটা কেটে গেলে আমি কী করবো বলো? এবার থেকে আর লাইন কাটবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে কুতুবের বাড়িটা কোথায় বলতে পারেন? ওইদিকে। এইদিকে? হ্যাঁ। হ্যাঁ, আমি কুতুবালি স্যার। কেন, কি হয়েছে? কেদার সিংকে চেনো? কেদার সিং? হ্যাঁ হ্যাঁ চিনি স্যার, কিন্তু কি হয়েছে স্যার? সে 2 দিন আগে খুন হয়েছে, আর ওর মোবাইলের লাস্ট কলটা তোমার মোবাইল থেকে এসেছে। সো সব কিছু এখানে এখন বলো। কি বলছেন স্যার, খুন? না না স্যার, আমি তো কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন, মানে আমি তো ওকে এমনি চিনতাম, এর বেশি আমি কিছু জানি না স্যার। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। সেটা আমরা বুঝে নেব, তার আগে বলো তো, দশমীর দিন দুপুরবেলা মানে গত পরশু তুমি কেদারবাবুকে কেন ফোন করেছিলে? হ্যাঁ, আমি একটা ছোট মোবাইলের দোকানে কাজ করি, তো উনি তো আমার থেকে রিচার্জ করাতেন, তাই রিচার্জের কথা বলতেই ফোন করেছিলাম। তা রিচার্জ করতে মিটিং করতে হয় নাকি? এবার না না, তা কেন? আসলে উনি তো দোকানে এসেছিলেন।
কিছু বলবেন? হ্যাঁ মানে কুতুব আছে? না, ও তো একটু বেরিয়েছে। কিছু বলতে হবে? না তেমন কিছু নয়, মানে আমার ফোনে একটা রিচার্জ করতে হবে। তা কুতুবের ব্যাপারে বলবেন আমাকে একবার ফোন করতে। ও আমাকে চেনে, আমার নাম কেদার সিং। আচ্ছা, ও আমার ফোন নাম্বার জানে। আচ্ছা, না না, আমি কি রিচার্জটা করে দিতে পারি আপনাকে? হ্যাঁ, আপনার নাম্বারটা বলুন। বাবা, চলে গেল। মানুষও বটে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা যখন ফোনে কথা বলছিলে তখন কি তোমাদের পিছনে অন্য কারোর গলার আওয়াজ বা অন্য কোনো শব্দ পেয়েছিলে? না স্যার, তেমন কিছু তো শুনিনি। মানে মানে মনে নেই স্যার, অত তো খেয়াল থাকে না। বলুন। ঠিক আছে, দরকার পড়লে তোমায় থানায় ডেকে পাঠাবো। আবার থানায় কেন? কি বুঝলে সেন? স্যার আমার তো মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছে। হতে পারে, পুলিশ, খুন এগুলো তো আছেই। তবে কয়েকটা দিন ওর উপর একটু নজর রেখো। ওকে স্যার। আর স্যার মার্ডারের তো 2 দিন হয়ে গেল, এখনও কিন্তু আমরা কোনো লিডস বা ক্লু পাইনি। আমরা কিন্তু এখন অন্ধকারে রয়েছি। সেটাই তো কথা, একটা লিডও যদি পেতাম। আর মোটিভও তো কিছু খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতা। তবে এই কুতু ফোন করার সময় কেদারবাবু রেগে ছিল কেন? স্যার সেটাই। স্যার। হ্যাঁ রূপসা বলো। কেদারবাবুর মোবাইলটা ট্র্যাক করা গেছে। পাওয়া গেছে? কেদারবাবুর ফোন এই কিছুক্ষণ আগেই অন হয়েছে, আর এখন কথাও চলছে। ভেরি গুড। লোকেশনে ট্র্যাক করতে পারলে? এই যে স্যার, এখানে আমি লোকেশন আপনার মোবাইলে পাঠিয়ে দিয়েছি। পেয়ে গেছি। আরেকটা কথা স্যার, ফোনটা এক আছে কিন্তু সিমটা অন্য। মানে কেদারবাবুর ফোন থেকে কেউ সিম খুলে নিজের সিম লাগিয়ে কথা বলছে। তাই কেউটা কে? সিম রেজিস্টার্ড আছে মোহাম্মদ আলমের নামে। আমি অ্যাড্রেস লোকেশন আপনার মোবাইলে পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ রূপসা। চলো সেন। মোহাম্মদ আলম। হ্যাঁ স্যার, কি হয়েছে? তোমায় আমাদের সঙ্গে এখনই থানায় যেতে হবে। কেন স্যার, আমি কি করেছি? সেটা না হয় থানায় গিয়ে শুনো, চলো এখন। কিন্তু স্যার। থাক, ওটা ধরতে হবে না, চলো থানায় চলো। কিন্তু স্যার আমার অপরাধটা কি সেটা তো বলবেন। এই মোবাইলটা তুমি কোথায় পেলে? পেয়েছি মানে? এটা তো আমার ফোন স্যার, কিনেছিলাম। মোবাইলটা যার সে খুন হয়েছে, আর মোবাইলটা এতদিন ধরে মিসিং ছিল। এবার দুটোকেই পেলাম, তোকেও পেলাম আর তোর ওই হাতের মোবাইলটাও পেলাম। এবার চল থানায় চল। স্যার 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 আমি কিছু করিনি স্যার, স্যার আমাকে ছেড়ে দিন না স্যার। স্যার আমি কিছু করিনি বলছি তো, স্যার আমাকে ছেড়ে দিন না স্যার। থানায় নিয়ে গিয়ে চাপ দিতেই জেরার মুখে ভেঙে পড়ে আলম। জানায় কেদার সিং এর মার্ডারে তারও হাত ছিল। ইতিমধ্যে আরো কিছু সূত্র পুলিশের হাতে আসে। তার কথা শুনে তার বন্ধু কুতুবকে পুলিশ তুলে আনে। আলমের কথা অনুযায়ী খুনের মূল চক্রী যে, কুতুবের বাড়িও সার্চ করে তারা। কিন্তু তুলে আনলে কি হবে? কুতুবকে ভাঙা অত সহজ হয়নি। পুরো ব্যাপারটাই অস্বীকার করতে থাকে সে। তাহলে তুমি রিচার্জ করো তাই না? পুলিশকে কি গাধা মনে হয় নাকি? না না স্যার, গাধা কেন ভাববো? আমি তো যা যা বলার সব সত্যি কথা আমি আগেই বলেছি স্যার। আপনারা কেন আমায় বিশ্বাস করছেন না? আমি তো কেদারবাবু পোস্টপেড নাম্বার ব্যবহার করতেন, বিল আসতো। তা তুমি সেই পোস্টপেড কানেকশনে কি করে রিচার্জ করতে একটু বলবে? সেটা তো আমি জানি না স্যার। উনি হয়তো অন্য কারোর জন্য রিচার্জ করতেন। শোন, তুই যে নাম্বারটার কথা বলছিস
সেই নাম্বারটা কেদার বাবুর নিজের নম্বর ছিল। সেটা তো বলতে পারবো না স্যার, হয়তো মানে উনি তো এই নাম্বারটাই দিতেন। বল কেন কেদার বাবুকে খুন করলি? স্যার সত্যি কথা বলছি স্যার, আমি তো বারবার বলছি আমি ওনাকে খুন করিনি স্যার, আমি তো ওই সময় বাড়িতে ছিলাম। কোন সময়? যে সময় উনি খুন আনা ওই সময়। আচ্ছা, তাহলে হোটেল সোনালির বাইরে সিসিটিভি ক্যামেরায় তোদের দুজনের ছবি পাওয়া গেল কি করে? তোরা ওইদিকে যাচ্ছিলি কেদারবাবুর বাড়ির দিকে, পাশেই তো, ঠিক ওই সময়। শোন কুতুব, তোদের বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। ওই ফুটেজ ছাড়াও তোর বাড়ি থেকে তোর একটা শার্ট, যার একটা বোতাম ছেঁড়া, সেই বোতামটা ভিকটিমের হাতে পাওয়া গেছে। আর তোর হাতের এই কামড়ের দাগটা কিসের? হ্যাঁ, এটা তো আমার বউ কামড়ে দিচ্ছে। বউ কামড়েছে না কেদার বাবু, সেটা প্রমাণ করতে আমাদের বেশি সময় লাগবে না। আর আলমের টেস্টিমনি কিন্তু আমাদের কাছেই রয়েছে। সুতরাং স্বীকার করে ফেল, তাহলে হয়তো ফাঁসির হাত থেকে বাঁচলেও বাঁচতে পারিস। ফাঁসি? খুনের শাস্তি। আমরাই ওকে খুন করেছি স্যার, কিন্তু কি করবো স্যার, আমাদের আর কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে করেছিস? তা কেন বাধ্য হয়েছিল একটু বলবি? বলছি স্যার, আমি আপনাকে সব বলছি। আমি খুব ভালো ছিলাম স্যার, একটা ছোট্ট কাজ, বাড়িতে আমার আম্মি বিবি ওরা আমার খুব ভালোবাসতো, খুব ভালো ছিলাম আমি। কিন্তু কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কোত্থেকে সালাই কেদারটা এসে পড়লো আর আমার সব কিছু গন্ডগোল করে দিল স্যার। পুলিশের জেরায় সব স্বীকার করে কুতুব, পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয় ঘটনার, কিন্তু মোটিভ হিসাবে সে যা বলে তাতে পুলিশ হতভম্ব হয়ে যায়। তারা কখনো কল্পনা করতে পারেনি যে এমন কিছু একটা থাকতে পারে, কিন্তু কি সেটা দেখুন। বলছি তো স্যার, ভুল হয়ে গেছে, আমি তাড়াহুড়ো টিকিট কাটতে পারিনি স্যার। ভুল হয়ে গেছে বললেই হবে? বিনা টিকিটে রেলে চড়া কত বড় অপরাধ তুমি জানো? চলো তোমার মজা দেখাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমার কোথায় নিয়ে যাচ্ছেন? নয় তোমার জরিমানা হবে, নয় তোমার জেল। নিজের পক্ষে তোমার 1000 টাকা জরিমানা হবে, বুঝেছো? কি বলছেন স্যার, 1000 টাকা? অত টাকা তো আমার কাছে নেই স্যার। 1 মিনিট স্যার, এই যে এই 200 টাকা আছে স্যার, এই টাকাটা নিয়ে আমাকে ছেড়ে দিন স্যার, এটা আপনারও লাভ। আর আমাকে, আমি আর কোনোদিন এমন ভুল করবো না স্যার, ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার। তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? তুমি আমাকে ঘুষ দিচ্ছ? তোমার জেল হবে, তোমাকে আমি জেলে পুরবো, আর তোমার উপর আমি এখন ডবল চার্জ করবো। চলো চলো। কোথায় নিয়ে গেছেন স্যার? চলো, একদম কোনো কথা বলবে না। ছেড়ে দিন না স্যার, করবো না স্যার। স্যার সত্যি বলছি স্যার, আর করবো না, ভুল হয়ে গেছে স্যার। স্যার প্লিজ স্যার, আমাকে এরকম করবেন না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার আমাকে। স্যার আমার এরকম ভুল আর হবে না স্যার, আমি সত্যি বলছি স্যার, আর কোনোদিন করবো না। এবারটার মতো ছেড়ে দিন না স্যার। স্যার প্লিজ স্যার, এবারের মতো ছেড়ে দিন স্যার, সত্যি স্যার, আর করবো না। এখানে তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব লেখো। লেখো এসব। তোমার মতন ছেলেদের কি করে ট্রিট করতে হয় সব আমার জানা আছে। হয়ে গেছে স্যার, হয়ে গেছে, খুব ভালো। বসো বসো। আমি রেল পুলিশকে খবর দিচ্ছি, তারা আসবে, তোমাকে ধরে নিয়ে যাবে। পালাবার বিন্দু মাত্র চেষ্টা করবে না, ঠিক আছে? স্যার 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 এরকম করবেন না স্যার, এরকম করবেন না স্যার, আমার এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার। আমি এবার থেকে টিকিট কেটে টেনে উঠবো স্যার, আর করবো না এরকম ভুল স্যার। এবারের মতো ক্ষমা করে দিন না স্যার, এবার স্যার আর হবে না স্যার।
সত্যি তুমি জেল থেকে ছাড়া পেতে চাও? হ্যাঁ স্যার, ছাড়া পেতে চাই স্যার। কি করতে হবে একটু জেল থেকে ছাড়া পেতে চাও? হ্যাঁ, আমি যা বলবো সব করবে তো? সব? কি করছেন স্যার? কি করতে হবে আমাকে? কি করতে হবে? তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। স্যার আমি কিছু বুঝতে পারছি না, কি করছেন? বুঝতে পারছো না? সত্যি বুঝতে পারছো না? সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ছেড়ে দিন। তুমি জেলে যেতে চাও না তো? হ্যাঁ না। ঠিক, হ্যাঁ। তাহলে প্যান্টটা খোলো। প্যান্টটা খোলো। কি বলছেন কি স্যার? তোকে আমি এমন কেস দেবো না, সারা জীবন তোকে জেলের ঘানি টানতে হবে। টানবি? জেলের ঘানি টানবি নাকি আমার কথা শুনবি? বল। আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন স্যার? কি হয়েছে বলো তো তোমার? আসার পর থেকে তুমি কেমন ঘুম মেরে আছো? কিছু না। সত্যি কি কিছু না? কি আমাকেও বলবে না? আরে ছাড়ো তো, ভালো লাগছে না। এই শরীর ঠিক আছে তো তোমার? গা তো ঠান্ডা। আর আমি তো বলছি আমার শরীরে কিছু হয়নি, কেন বিরক্ত করছো? তাহলে আমায় একটু আদর করো। আরে বলছি তো ভালো লাগছে না, কেন বিরক্ত করছো? যাও, আজকের মতন তোমার ছুটি। আমার যখন ডাকবো তখন আসবে, বুঝেছ? এখন যাও। আপনি এই নোংরামিটা কেন করলেন আমার সঙ্গে? হ্যাঁ, এই যে পাপটা আপনি করলেন না। পাপ দেখাচ্ছ? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, যখন ডাকবো তোমাকে তখনই আসতে হবে, বুঝেছ? হ্যাঁ, আর না হলে আমি যদি এই ভিডিওটা তোমার গ্রামের তোমার মার বউকে যদি পাঠিয়ে দিই, এই যে, তাহলে কেমন হবে? হ্যাঁ, এই আপনি এসব ভিডিও করেছেন, ডিলিট করুন আগে। না, আমি ডিলিট করবো না। এই ভিডিওটা তো এখন আমার কাছে তুরুপের তাস। আমি যখনই তোমাকে ডাকবো তখনই তুমি আসবে, আর যদি না আসো তাহলে এই ভিডিওটা আমি সবার কাছে পাঠিয়ে দেবো। আমি ওরকম ছেলে নই, আমি আর এখানে কোনোদিনই আসবো না। আপনি ভিডিওটা ডিলিট করুন। ডিলিট তো আমি করবো না, আর তুমি ওরকম ছেলে নাও তো কি আছে, আমি ওরকম। আমি দুটোতেই সমান মজা পাই, দুটোই আমার চলে। এখন আর কথা না বাড়িয়ে চলো। আজ বাড়িতে বউ বাচ্চা কেউ থাকবে না, চলে এসো। তোমাকে কি বাজার আনতে বলেছে আর তুমি কি নিয়ে এলে? যা এনেছি তাই খাবে, পোষালে থাকো, না হলে চলে যেতে পারো। আমি আর পারছি না, এবার আমাকে ছেড়ে দিন আর ভিডিওটা ডিলিট করুন। খালি একই কথা বক 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 সারাক্ষণ ধরে, খালি এক কথা। কিরে, খুব তট পাচ্ছিস দেখছি।
পাঠিয়ে দেবো নাকি ভিডিওটা? হ্যাঁ, সত্যি করে বলো তো, তুমি অন্য কোনো মেয়ের চক্করে পড়েছো তাই না? কি আজে বাজে বকছো? না, আমি কোনো আজে বাজে বকছি না। তোমার আজকাল আমার প্রতি কোনো মনই নেই, আমাকে একটু ভালোবাসো না। তোমার কাছে গেলে তুমি আমাকে দূরে সরিয়ে দাও। কাকে কাকে মনে ধরলে তুমি? আমি কদিন একটু ঝামেলায় আছি, একটু একা থাকতে দাও আমায়। বাজে কথা, তুমি বাজে কথা বলছো, আমি বিশ্বাস করি না। কাকে মনে ধরলে? আরে বলছি তো কেউ নয়, চুপ করবে। না, আমি চুপ করব না। লজ্জা করে না তোমার? ঘরে বউ রেখে বাইরে মেয়েদের সাথে। আমি আর পারছিলাম না স্যার, আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছিল, একটা কিছু তো করতেই হতো। তাই বলে মার্ডার করে দিবি? আমাদের কাছে তো আসতে পারতিস। ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পাড়া প্রতিবেশী, বিবি, আমি, এই সবাই যদি এই ঘটনাটা জেনে যেত, আমি কাউকে মুখ দেখাতে পারতাম না স্যার। দিনের পর দিন এইভাবে আমি পাপের ভাগিদার হচ্ছিলাম স্যার। তারপর তারপর একদিন হঠাৎ করেই মনে হলো যে ওই ফোনটা যদি একবার হাতাতে পারি তাহলেই তো হয়ে যায় সব কাজ, তাহলেই তো নিশ্চিন্ত হতে পারি, মানে ভিডিওটা ডিলিট করে দিলেই তো আর কোনো চিন্তা থাকবে না। তখনই একটা প্ল্যান করে ফেললাম যে কেদারকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আর তখনই আমার ওই দোস্ত আলমকে আমি সবটা গিয়ে খুলে বলি স্যার। আমি এতদিন লজ্জায় পড়ে কাউকে কিছু বলতে পারিনি, এই প্রথম তোকে বলছি। মন মেজাজ একদম ভালো নেই রে ভাই, কিরকম একটা খিটখিটে হয়ে গেছি। আলিয়ার সঙ্গে দিন রাত আমার ঝামেলা হয় জানিস। আচ্ছা, ওই মেয়েটা কি দোষ বলতো? শোন, আমি তোর দোস্ত, তুই যা বলবি আমি করব, কিন্তু ভাই যেটা ভাবছিস কোনো অসুবিধা হবে না তো? আরে না, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। তাছাড়া ও শালা যা করেছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে তো 100 বার, কিন্তু ধরা পড়ে যাবো না তো? আরে না, কে জানতে পারবে? কোনো চান্স নেই। আচ্ছা, ওর সঙ্গে যে আমাদের যোগাযোগ আছে কেউ জানে না? না। তাহলে কেন সন্দেহ করবে কেন ওদের? সে তো ঠিকই, কিন্তু ওকে মারবি কোথায়? ওর বাড়িতে তো বউ বাচ্চা সবাই আছে। সেটাই তো কথা, ওকে টোপ দিয়ে অন্য কোথাও নিয়ে আসতে হবে। টোপ? কিসের টোপ? এটার টোপ। ও খাবেই, তারপর কিন্তু মোবাইলটাও নিয়ে নিতে হবে, ওতেই তো সব কিছু আছে। আলবাত, আরে ও কোথাও গেলে তো মোবাইলটা নিয়েই যাবে। তবে ভাই একটা কথা বলে দিচ্ছি, ওর গায়ে কিন্তু হেভি জোর। আরে ছাড় তো, ওর গায়ে জোর আছে, আমার গায়ে কি কম জোর আছে নাকি? তাছাড়া তুইও তো আমার সঙ্গে আছিস, দুজনে মিলে না শালাকে একদম পুরো খতম করে দেবো। আমি কাল সকালেই ওকে ফোন করে বলবো ওর সঙ্গে দেখা করতে চাই, ও রাজি হবেই। তারপর এই সুধীর। জি দাদাজি। কটা বাজে? এই তো দিদি কোথায় রে? মার তোমাকে একা রেখে যে আমার কি দুশ্চিন্তা হচ্ছে। হ্যালো, কি টিটি বাবু, বউ ছেলে মেয়ে সব তো চলে যাচ্ছে দেখলাম, বাড়ি তো একদম ফাঁকা। আজ আসি তাহলে? টিটি বাবু, কি এসে গেছো? এসো এসো। কি তোমার তো একা আসার কথা ছিল, একে? ও হলো আমার দোস্ত আলম, ও তোমার মতোই, সবই চলে। ওই তো আমাকে বোঝালো। কি বোঝালো? তা সব কথা কি এই দরজায় দাঁড়িয়েই বলবে? এসো।
বাই বাই। কুতুব যখন আমায় আপনার কথা বললো না, আমি আর থাকতে পারলাম না, চলে এলাম। আসলে সুযোগ তো সবসময় হয় না। আমি ওকে বললাম, হ্যাঁ এটা যখন চালিয়ে যেতেই হবে তখন ব্যাপারটার মজা নেওয়াই ভালো, কি বলো? তোমার বন্ধু তো খুব সমঝদার লড়কা। হ্যাঁ, এসো বসো। কুতুব বলেছে আপনার শরীরে নাকি খুব তাকত। আজ দেখবো কত তাকত। শুধু তাকত দেখলেই হবে, দেখাতেও তো হবে, না হলে এই মোবাইলটা কোথায়? ও এই তো পেয়ে গেছি। যেতে যেতে ভিডিওগুলো ডিলিট করে দেবো। চল চল বাদ দেরি করা যাবে না। মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে ফোনটা আমি আলমকে দিয়ে দিয়েছিলাম। সিমটা খুলে জলে ফেলে দিই আর আলমকে বলেছিলাম যে এই ফোনটা এখন মাসখানেকের জন্য ব্যবহার করবি না, কিন্তু এই মাথা মোটাটা। আমি তো ভেবেছিলাম সিম তো খুলেই নিয়েছি, এখন মোবাইলটা ব্যবহার করতে পারবো। আমি তো বুঝতেও পারিনি যে। বুঝতে পারিস নি যে সিমটা ফেলে দিয়ে অন্য কোনো সিম লাগালেও মোবাইলটা ট্র্যাক করা যায়, তাই তো? ভাগ্যিস পারিসনি তুই। হ্যাঁ স্যার, আমার জীবনে আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছিল স্যার। আমার বিবি আলিয়া আবার আমায় ভালোবাসছিল, সব কিছু ঠিক হয়ে গেছিল স্যার। ভেবেছিলাম এই অভিশাপের হাত থেকে এবার বুঝি ছাড়া পেলাম। অভিশাপের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য তুই অন্যায় করলি, তাই তো? একবার এটা মাথায় এলো না যে অন্যায় কখনো লুকিয়ে থাকে না, আর আইনের হাতে তো অন্যায় ধরা পড়বেই একদিন না একদিন। আমাদের এখন কি হবে স্যার? আমাদের আপনি মাফ করে দিতে পারেন না? বলুন না, পারেন না? তোরা একটা মানুষকে খুন করেছিস, তার জন্য তোদের শাস্তি পেতেই হবে। যদি আইন নিজের হাতে না তুলে নিয়ে আমাদের কাছে আসতি, তাহলে হয়তো কেদারবাবু সাজা পেত আর তুইও স্বাভাবিক জীবনে ফিরতে পারতি, কিন্তু সেটা তোরা করলি না, ফলে এতগুলো জীবন নষ্ট হলো। স্যাড, ভেরি স্যাড। কোভিড কাল হওয়া সত্ত্বেও খুব দ্রুততার সঙ্গে বিচার হলো কুতুব আর আলমের। বিচারে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। ওরা এখন জেলে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো কোনো সলিউশন নয়। অত্যাচারিত হওয়া মানেই এই নয় যে আইন নিজের হাতে তুলে নিতে হবে। আশা করব এই সহজ সত্যিটা বুঝে নিয়ে ওদের নির্দিষ্ট সাজা কাটিয়ে ওরা ওদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত্রি 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।